ইংলিশ গ্রামার, এটা যে মনে রাখবে, ইংলিশ গ্রামার নতুন করে আবিষ্কার হবে না। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তোমার নতুন তথ্য পড়তে হয়, ইংলিশ কিন্তু তা না। ইংলিশ গ্রামার যা ছিল তাই আছে, এবং যা আছে তাই পরবর্তী সময় আসবে। এই রুলসটাই আসবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আসবে। সো তোমার যেটা মনে রাখতে হবে যে ইংলিশ গ্রামারের জন্য পরিশ্রমটা অপেক্ষাকৃত কম, ফিক্সড কিছু রুলস। এই রুলস গুলো ধরে নিতে পারলে, একবার শিখে নিতে পারলে আর কিন্তু তোমার ভয় নাই। জাস্ট এবার দেখো যে এই প্রশ্নটা, which of the following sentences is correct? He is a 2 years old boy. B হচ্ছে he is 2 years old boy. C হচ্ছে he is a 2 years old boy, and D হচ্ছে he is a 2-year-old boy. আমি দেখতেছি যে most of you are answering answer B. পাপলা চৌধুরী পাপি B, নাজনীন পাখি B, মিতালি দিছে A, তুলি মন্ডল B, নাজনীন পাখি বলছে যে আমি B আর C দিছি, আফরোজা আক্তার B, রশনি ভুয়া A। তার মানে A আর B এর মধ্যে খেলা হচ্ছে। মঞ্জুর হোসেন B, ফাতিমা আলী D, নুসরাত খান A, আতাউর B, শফি ইসলাম জোর দিয়ে বলছে B B B B B। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নটা আমরা খেয়াল করি। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আনসার করেছো তোমরা B, যারা আছে বেশিরভাগ। এখন দেখো তোমার একটু হলেও তো উইক পয়েন্ট আছে, হ্যাঁ, তোমার কোথাও কোথাও ভুল আছে, একটু দেখে নাও। তোমার জন্য বলছি, তোমরা সবচেয়ে বেশি আনসার B, তোমাদের বিটা হয় নাই, বিটা হচ্ছে গোল্লা, বিটা হচ্ছে প্রথম কাটা, এটা আনসার হয় নাই। ওকে, সেকেন্ড আনসারটা করেছো বেশি, সেটা হচ্ছে A। যারা A করেছো তাদের আনসারটাও হয় নাই, গোল্লা। তো দুইটাই খাইলা। দেখো এই কোশ্চেন কিন্তু বহুবার আসছে, তোমাদের একটা চেনা জানা কোশ্চেন, এমন না যে এই কোশ্চেন তোমার চেনো না, কিন্তু তারপরে ভুল হচ্ছে। এইটা খালি খেয়াল করো যে এইটা এত পরিচিত কোশ্চেন, এতবার দেখছি, এতবার এটা করলাম, কিন্তু এখন প্রশ্নটা আসলো, সামনে আসলো, আমি পারলাম না। তাহলে এই কারণেই কিন্তু পরীক্ষা হলের মধ্যে তোমার মনে হবে আনসারটা কারেক্ট আছে, বাসায় এসে তোমার ভুল হতে পারে। এই জন্য অনেক বেশি পড়লে, অনেক বেশি রুলস পড়ছো, তাহলে সমস্যা। এত রুলস ইংলিশের, এত কিছু, এগুলো এত কিছু মনে রাখলে তোমার প্রশ্ন হবে না। কম পড়ো, কিন্তু কাজের টুকু পড়ো, কোনটা কোনো পরীক্ষা আসার মতো ওই রুলস গুলো পড়ো। এবার আমি তোমাদের দেখাই দিই এই আনসারটা কিভাবে করলাম। দেখো এখানে যে ওল্ড বয়েজ আছে, চারটাতে ওল্ড বয় আছে, তাহলে ওল্ড বয় হচ্ছে নাউন। আমরা সবাই জানি, ইংরেজি সবাই জানি কি যে নাউনকে যেটা মডিফাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওল্ড বয়কে মডিফাই করলো ইয়ার্স, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যেটা অ্যাডজেক্টিভ আছে, এটা কি আছে, এটা টু যুক্ত আছে, 2 ইয়ার্স, শুধু অ্যাডজেক্টিভ না, এটা 2 ইয়ার্স হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নরমালি কি হয়, আমি যদি বলি 5 বছর, তাহলে আমি কি বলবো এটাকে, আমি বলবো যে 5 ইয়ার না ইয়ার্স বলবো, অবশ্যই ইয়ার্স বলবো, 5 ইয়ার্স কারেক্ট, 6 years correct, 10 years correct, 1000 years correct, 2 months correct, 2 days correct। তার মানে সবই তো ডেজ, ইয়ার্স, মান্থস এভাবেই হচ্ছে। তো তাহলে এইটা কাটা গেল কেন, এটা কাটা গেল কেন? এই ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ আছে, সংখ্যাগত যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের আগে দেখো একটা সংখ্যা আছে 2, আর একটা হাইফেন আছে। এই যে হাইফেন তো আমরা সবাই চিনি। আমরা জাস্ট একটা জিনিস শুধু মনে রাখবো, হাবি জাবি নিয়মে কিন্তু যাবো না, একটু শুধু মনে রাখবো। দেখো এই যে হাইফেন বানানটা কত চমৎকার একটা হাইফেন বানান, খুব সোজা। হাইফেন এখানে লিখলে তোমাদের দেখা যায় কিনা আমি জানি না। দেখো হাইফেন, হাই PHAN, হাইফেন। তাহলে এইটা হাইফেন, এই যে হাইফেন আমি লিখলাম। ফার্স্ট তোমার নিয়মটা একটু লিখে রাখো বা একটু মনে রাখো, কঠিন কিছুই না, হাবি জাবি বড় সড়ো কাহিনী এগুলা কিছু লিখবে না, শুধু লিখে রাখো হাইফেনেটিক অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত করা যায় না বা প্লুরাল করা যায় না। ইনফ্যাক্ট এক কথা হচ্ছে হাইফেনেটিক অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করে লেখা যায় না। এইটুকু লিখে রাখো, এটা তো অবশ্যই মনে থাকবে তোমার। আর যদি ইংরেজিতে না লিখতে চাও কোনো সমস্যা নাই, বাংলায় লেখো যে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভের সাথে এস হয় না বা প্লুরাল করা যায় না, শেষ, কাহিনী শেষ। আর কিচ্ছু লেখার দরকার নেই, মনে রাখার দরকার নেই। এখন জাস্ট খেয়াল করে দেখো, এই 2 ইয়ার এই যে আছে হাইফেন যুক্ত আছে, এটা অ্যাডজেক্টিভ, তার মানে যে এস থাকাতে এটা হবে না। একই কাহিনী এটা দেখো যে 2 ইয়ার্স আছে, এটাও হবে না। 3 নাম্বার যেটা আছে এইটাও হবে না। তার মানে এইটা আমি না পড়ে বলতে পারি আনসারটা তোমরা যারা ডি দিয়েছিলে, একজন কি দুজন তোমরা ডি আনসার করেছিলে, দে আর কারেক্ট। ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো এখন প্রশ্নটা কিন্তু তোমাকে আরেকবার এইভাবে আসতে পারে, এইখানে এই বাক্যটা লিখলো, লিখে আন্ডারলাইন করে দিল এটা 2 ইয়ার। এখন বলবে যে এই আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকারের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো কয়েক প্রকার আছে। আমার যে ইংরেজি গ্রামার যে বইটা আসতেছে, ক্লাসরুম ইংলিশ যে বইটা আসতেছে, তোমরা এই বইটা অসাধারণ একটা বই হবে ইনশাল্লাহ। বইটাকে সময় নিয়ে মেজানি করছি, যে বইটা 1000 পৃষ্ঠার মতো বই। এইখানে যেন একদম ক্লাসরুমে যেভাবে পড়াই এইভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বলা আছে এবং প্রশ্নগুলো উত্তরগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। এই যে যদি এই প্রশ্নটা বলে যে আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকার অ্যাডজেক্টিভ, এটা যদি অন্য অপশনগুলো থাকে তুমি কি বলবা, এটা হাইফেনেটিক অ্যাডজেক্টিভ। এইভাবে কোশ্চেন করলে কারেকশন আকারে করলেও পারবা,
আবার যদি এটাকে আন্ডারলাইন দিয়ে বলে যে এটা কোন প্রকার অ্যাডজেক্টিভ, তাহলেও পারবা। এই যে পারা বিষয়টা তুমি যদি এইভাবে সহজ করে শেখো, তাহলে তুমি ভুলবাও কম এবং তোমার মজা লাগবে, পড়তে তোমার ইন্টারেস্ট ফিল হবে। কিন্তু তুমি যদি এটাকে মনে করো যে প্রথমে আসলা যে হাইফেনেটিক অ্যাডজেক্টিভ কাকে বলে, এরপরে তুমি সংজ্ঞা মুখস্থ করলা যে যাহার আগে কি নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বসিয়া সেই অ্যাডজেক্টিভ সাথে সিঙ্গুলার হইয়া যখন ওই নাউনটিকে মডিফাই করে তখন তাহাকে হাইফেনেটিক অ্যাডজেক্টিভ বলে। এরকম করে মুখস্থ করে তারপরে যদি তুমি এই নিয়মে যাও, তোমার কিছুই মনে থাকবে না, এটা স্বাভাবিক। বাট তুমি এই যে ওয়েতে মনে রাখবা, তাহলে তোমার দেখবে সব মনে থাকবে। আর তোমার তো শুধু ইংলিশ পড়া না, অনেক পড়া, কত কত পড়া। তুমি তো ইংলিশের জাহাজও দেখেন আসো নাই, ইংলিশের জাহাজ হওয়ার সময়টা তোমার চলে গেছে। তোমার কাজ হচ্ছে এখন তোমার বিশেষ ক্যাডার হওয়া বা তোমার ব্যাংকার হওয়া বা ভালো কোনো একটা জব পাওয়া। সেই জবের জন্য তুমি পড়াশোনা করছো। এইখানে তোমার ইংরেজি টিচাররা যেরকম জানবে তার থেকে বেশি জানবো এরকম দরকার নাই। টিচাররা অনেক জানবে, অনেক বলবে, এগুলো দরকার নাই। তোমার কাজ হচ্ছে অনেক পড়া, ম্যাথ পড়তে হবে, বাংলা পড়তে হবে, ডেইলি সায়েন্স, সাধারণ জ্ঞান, এগুলো পড়ে তার সাথে তোমার ইংলিশটা পড়তে হবে। তো ইংলিশটাকে একেবারে জান টান দিয়ে দিবো এরকম না, যতটুকু হলে আমার কাভার হয় ওইটুকু কাদা করে সিস্টেম করে এবং নিয়ম করে ওইটুকু পড়ে ফেলো।